আমি কমলিকা। আমার গল্পের রংমশাল চ্যানেলে আমি আপনাদের শোনাই নানা স্বাদের নানা রকম গল্প। কিন্তু আজ শোনাবো একটা অন্যরকম গল্প। একে বরং বলা যেতে পারে কবিতার মধ্যে গল্প। দেখুন তো শুনে কেমন লাগে আপনাদের। আজ শোনাবো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মেজাজ। তাহলে শুরু করা যাক আজকের গল্প। থলির ভেতর হাত ঠেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন। বউ গট গট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়াড়া, রোজকার আটপৌড়ে নয়, যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত, চোখ, ঘাড়, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম, খনর খন, ক্যাঁচ ঘ্যাঁস ঘিস, ক্যাঁচড় ক্যাঁচড় শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর 5টা আঙুল হঠাৎ মালাটার গলা চেপে ধরল। মিনসের আক্কেলেরও বলিহারি কোত্থেকে এক কালো অলক্ষণে পায়ে খুঁড়োলা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপো ডাক্তার না হলে ও বউ এ বংশের গায়ে ঠিক চুনকালি মাখাতো। কেন, অসুখ করে মরলে কি হয়? ঢঙি আর বলেছে কাকে? হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট 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 করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা, বলুন। গলার শটটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎ এই দেমাক এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ভুসুন্ডি কালো নয়। বালতি ঠন্ঠ নিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো। শাশুড়ির কেমন যেন গাটা হঠাৎ ছমছম করতে লাগলো। তাড়াতাড়ি থলের মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গট গট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এ ফোঁড় ও ফোঁড় হয়ে ভাবতে লাগলেন, ও হঠাৎ কেন বিগড়ে গেল, তার একটা তদন্ত অন্তত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো।
বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাস চকাস শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা তো শেষ হওয়া দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ও মা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে। আপনারা শুনছিলেন আমার আজকের নিবেদন মেজাজ। কেমন লাগলো আপনাদের? একটু অন্যরকম এই গল্পটা? আমি জানার অপেক্ষায় থাকব। আপনাদের কমেন্ট, একটা লাইক আমাকে ভীষণ উৎসাহ দেয়। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আমি আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।